কি সমস্যা হয়েছিল হঠাৎ করে এত রক্ত লাগলো? হইলো কিডনির ভিতরে পাথর হয়েছিল, তারপরে তলপেটে ঘাও, তারপরে শেষে হাই প্রেশার সবসময় বাড়তি থাকে। আচ্ছা, আচ্ছা। খাওয়া দাওয়া একদম খাইতে পারতাম না কিচ্ছু। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে টিলিয়ারচর গ্রামে চলে এসেছি। একটি পরিবারের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুড়ি আছে, তেল আছে, ডাল, লবণ, চিনি, এরপরে হচ্ছে ২ রকম সাবান আছে, চাল আছে ১ বস্তা। এগুলি হচ্ছে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত ভাইয়ের পক্ষ থেকে। তো আসলে আমরা এখানে আসছি, এই যে দেখেন আমাদের মাঝে আছে এক কাকি। তো আসলে উনার শরীর দীর্ঘদিন যাবৎ খারাপ। উনার ৫ ব্যাগ রক্ত ইতিমধ্যে দিতে হয়েছে, আরেক ব্যাগ রক্ত লাগবে। তো আসলে অবস্থা খুবই খারাপ। তো আমরাও চেষ্টা করতেছি রক্ত ম্যানেজ করার জন্য। তো কাকি, আপনি কেমন আছেন এখন? শরীর কি অবস্থা? এখন আল্লাদের একটু ভালো আছি। আসলে আপনার কি সমস্যা? এত রক্ত লাগলো হঠাৎ করে? কি সমস্যা হয়েছিল হঠাৎ করে এত রক্ত লাগলো? হইলো কিডনির ভিতরে পাথর হয়েছিল, তারপরে তলপেটে ঘাও, তারপরে শেষে হাই প্রেশার সবসময় বাড়তি থাকে। আচ্ছা, আচ্ছা। খাওয়া দাওয়া একদম খাইতে পারতাম না কিচ্ছু। এই যে এখন আবার একটু খাওয়া দাওয়া করতে পারি। মানে ৫ ব্যাগ রক্ত দেওয়ার পর এখন একটু সুস্থ আরকি। হ্যাঁ, এখন একটু সুস্থ আল্লাহর দয়ায় আছি। তারপরেও পুরোপুরি আর কি সুস্থ হয়ে সারিনি। শরীর কাঁপায়, অনেক খারাপ লাগে একেক সময়। দর্শক, তো আপনারা শুনতে পেলেন। তো আসলে এই বাড়ির যেই মুরব্বি কাকা আমার কাছে অনেকবার গেছে যে, "কাকা একটু রক্ত ম্যানেজ করো।" এবং পরিবারের অবস্থা আসলে বেশি ভালো না। এই কারণে আমরা জরুরিভাবে এখানে ব্যবস্থা নিলাম। এখানে আমরা মোটামুটি ১ মাসের একটা খাদ্য সহায়তার প্যাকেজ দিলাম। তো আসলে আমাদের কিশোর আলো যুব সংগঠন দীর্ঘদিন যাবৎ আসলে কাজ করতে পারতেছে না। এটা হচ্ছে কাজ না করার কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ব্যস্ত, এই কারণে হচ্ছে কাজ করা হচ্ছে না। ইনশাআল্লাহ আমি ব্যস্ত থাকলেও আমি হচ্ছে এই যে আমাদের সংগঠনের যারা ভাই ব্রাদার আছেন এদের মাধ্যমে কার্যক্রম চলবে এখন থেকে ইনশাআল্লাহ, সমস্যা নেই। এই যে আমাদের একজন প্রবাসী ভাই আছে ফাহাদ, ওরে আমরা কখনো পাই না কাছে। তো ফাহাদ, কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ। তো দীর্ঘদিন পর দেশে আসছো। তো এতদিন তো প্রবাস থেকে মোবাইলে দেখছো আমাদের মানবিক কাজগুলো। এখন সরাসরি আজকে স্পটে উপস্থিত হলে কেমন লাগতেছে? হ্যাঁ, এটা খুব ভালো একটা কাজ। এটা আমরা করতে পেরে বা আসতে পেরে খুব ভালো লাগতেছে ভালো আমাদের। লাগছে, আনন্দিত হ্যাঁ, নাকি? আনন্দিত। আচ্ছা। দর্শক, তো আসলে এই যে আমাদের মাঝে আছেন আমাদের বন্ধু আমিরুল। বন্ধু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো এই যে দীর্ঘদিন পর আমরা আবার মানবিক কাজে ব্যাক করলাম। আসলে ব্যাক করার কারণ হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবত আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত, ব্যবসার কাজে ঢাকায় থাকতে, এই কারণে আসলে মানবিক কাজ করা হয় না। তো আসলে অনেকদিন পর আবার আমরা মানবিক কাজে যুক্ত হলাম। একটা পরিবারের পাশে দাঁড়ালাম। বিষয়টা কেমন লাগতেছে? আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে। আমরা শুরু থেকে যেভাবে কাজ পরিচালনা করছিলাম, মাঝখানে আমাদের একটু গ্যাপ ছিল। তো আশা করছি আমরা সকলের সহযোগিতায় আমরা সামনে আমাদের কাজগুলো আরো মানে এগিয়ে নিব এবং মানুষের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। ধন্যবাদ বন্ধু। দর্শক, আসলে আমরা আমাদের কার্যক্রমগুলো চালাবো। আমি না থাকলেও আমাদের ভাই ব্রাদাররা কার্যক্রম চালাবে। ইনশাআল্লাহ চলবে। তবে আমাকে আপনারা সবসময় সামনে নাও পেতে পারেন। সামনের দিকে হয়তো রেজাল্ট ভাই, সাব্বির এরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাকির জন্য দোয়া করুন। কাকির অবস্থা খুবই খারাপ। তো আর কাকির রক্তের গ্রুপ হলো কি বি পজিটিভ না? বি পজিটিভ রক্ত আসলে আমরা কোথাও পাচ্ছি না ইতিমধ্যে। যদি আপনারা কেউ পেয়ে থাকেন আশপাশে একটু জানাবেন আমাদেরকে। আ আর হচ্ছে চাকরির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন এবং আজকের এই খাদ্য সহায়তার যেই প্যাকেজ আমাদের গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদ ভাইয়ের পক্ষ থেকে ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ভাইকে সুস্থ রাখে এবং আমাদের সবাইকে যেন সুস্থ রাখে। আমরা যেন এরকম মানবিক কাজ সঠিকভাবে সঠিক পরিবারের মাঝে পৌঁছে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।